আসসালামু আলাইকুম। রমজান আসছে। গ্যাস্ট্রিক থাকলে একটু বুদ্ধি করে চললেই রোজা অনেক আরামদায়ক হবে। সারাদিন রোজা রেখে ইফতারে ভাজা পড়া খেয়ে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। রমজানে কম বেশি সবাই এই সমস্যায় ভোগেন। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে পাকস্থলিতে অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়, যা বুক জ্বালাপোড়া, পেট ব্যথা ও অস্বস্তির কারণ হতে পারে। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। রমজানে গ্যাস্ট্রিক কেন বাড়ে? দীর্ঘ সময় না খেয়ে থাকা, একসাথে বেশি ও ভাজা খাবার খাওয়া, সেহেরি বাদ দেওয়া, অতিরিক্ত চা কফি, পানি কম খাওয়া। সেহেরিতে করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেহেরি কখনো বাদ দেবেন না। সেহেরিতে যা খাবেন, ভাত অথবা আটার রুটি অল্প, ডাল, সবজি, লাউ, পেঁপে, ঝিঙে, কুমড়ো, কলা বা আপেল, টক দই অল্প, ডিম সেদ্ধ একটি, পর্যাপ্ত পানি 2 থেকে 3 গ্লাস। সেহেরিতে যা খাবেন না, ঝাল, ভাজা পোড়া, গরুর মাংস, অতিরিক্ত লবণ, চা, কফি, সফট ড্রিঙ্ক। টিপস: সেহেরি শেষ করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। 15 থেকে 20 মিনিট বসে থাকুন। ইফতারে করণীয়: ইফতারি গ্যাস্ট্রিক বাড়ার সবচেয়ে বড় কারণ। এখানে সাবধানতা জরুরি। ইফতার শুরু করবেন যেভাবে: 1 থেকে 2টি খেজুর, 1 গ্লাস কুসুম গরম পানি বা ডাবের পানি, 5 থেকে 10 মিনিট বিরতি। ইফতারে ভালো খাবার: ছোলা সেদ্ধ, ঝাল ছাড়া, ফল, পেঁপে, তরমুজ, আপেল, হালকা স্যুপ, চিড়া, দই, কলা অল্প। ইফতারে এড়িয়ে চলুন বেগুনি, পেঁয়াজু, চপ, অতিরিক্ত ঝাল, টক শরবত, একসাথে অনেক কিছু খাওয়া। মনে রাখবেন, ইফতারে কম খাবেন, রাতের খাবার ধীরে খাবেন। রাতের খাবার তারাবির পর: ভাত বা রুটি অল্প, সবজি বেশি, মাছ হালকা রান্না, দই ভালো, ভাজা, গরুর মাংস, ঝাল রাতে নয়। পানি খাওয়ার নিয়ম খুব জরুরি। ইফতার থেকে সেহেরি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি, একসাথে না, অল্প অল্প করে। প্রাকৃতিক উপায় রমজানে নিরাপদ: ইফতারের পর মৌরি বা জিরা চিবানো, রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানি, তুলসী পাতা যদি পাওয়া যায়, ইসবগুল ডক্টরের পরামর্শে। ইবাদত ও জীবনযাপন: মানসিক চাপ কমান, নামাজের পর হালকা হাঁটা, ধূমপান ও জর্দা সম্পূর্ণ বন্ধ, টাইট পোশাক এড়িয়ে চলুন। কখন অবশ্যই ডক্টরের কাছে যাবেন: প্রচণ্ড বুক জ্বালা, রক্ত বমি, কালো পায়খানা, রোজা রাখতে খুব কষ্ট হলে। ছোট দোয়া: আল্লাহুম্মা বারিক লানা ফি রামাদান ওয়া শিফা আন কুল্লি মারাদ।